Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. 7.4 electron volt falls on a metallic surface. একটা metallic surface এর উপর এসে পড়ছে। 7.4 electron voltage ultraviolet রে একটা metallic surface এর উপর পড়ছে। ইলেকট্রন ভোল্ট মানে কি এনার্জি, মানে এত এনার্জি একটা এর উপর পড়ছে। ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ই, তাই তো, এটা ই অফ ফোটন। আর ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে 4.4 ইলেকট্রন ভোল্ট। দ্য কাইনেটিক এনার্জি ইন জুল, কাইনেটিক এনার্জি ইন জুল বার করতে বলেছে। বের করে দেখি, বের করে আমাকে বলো কত হবে। ফর্মুলা কি লিখেছিলাম? ফর্মুলা লিখেছিলাম যে ইলেকট্রনের এনার্জি মাইনাস যতটা EP minus WC is equal to E. হ্যাঁ, কাইনেটিক এনার্জি ই কে বা কে এই জায়গায় ই কে লিখেছিলাম, ইলেকট্রন ভোল্ট হবে। হ্যাঁ, তাই ইলেকট্রন ভোল্টকে এবার চেঞ্জ করবো কিভাবে? 1 ইলেকট্রন ভোল্ট মানে কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে 3 ইলেকট্রন ভোল্ট মানে 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে 3 ষোলো 48, 4.8 এটা অ্যান্সার। ফাংশন মানে হচ্ছে এই মেটালটার যতটা এনার্জি ও চাই সেটা হচ্ছে W নট, সেটা মানে হচ্ছে H নিউ নট। তো এই নিউ নটটাই হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি আলো যদি আসে তাহলে ইলেকট্রনটাকে বের করে নিয়ে চলে যাবে। আর এখানে জিজ্ঞেস করেছে, এখানে বলে দিয়েছে যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, তার মানে উল্টোটা। তার মানে নিউ নট মানে কি, নিউ নট মানে হচ্ছে সি বাই ল্যামডা নট। তাহলে এখানে এই ল্যামডা নটের কথা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কত 6800 আর্মস্ট্রং, এইটা বলে দিয়েছে কোয়েশ্চেনে তোমার। ঠিক আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এই ওয়েভলেন্থের থেকে ছোট কোনো ওয়েভলেন্থ আলো ইলেকট্রনকে বের করে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বড় হতে হবে। নিউ নটের থেকে বড় কোনো নিউ আসতে হবে, আর ল্যামডা নটের থেকে ছোট কোনো ল্যামডা আসতে হবে, তাহলে আলোকে বের করে নিয়ে যেতে পারবে। যেটা সেটা তো C বাই ল্যামডা, W ইকুয়ালস টু C বাই H C বাই ল্যামডা। তাহলে এখানে ল্যামডা নট, তাহলে হ্যাঁ, H তো C সিটা H ইন্টু C করে আমরা রেডি করে রেখেছিলাম একখানা ফর্ম, মনে আছে? 12,400। ও 12,400 কেন বানিয়েছিলাম ওটা তাহলে? Sorry, 12,400। ফর্মুলা লিখে নিয়েছি। আর নিচে হচ্ছে ল্যামডাটা কি আর্মস্ট্রং ইউনিট, আর্মস্ট্রং ইউনিট মানে হচ্ছে 6000 আর্মস্ট্রং ইউনিটে তোমাকে দেওয়া আছে, রেডি করে দেওয়া আছে 6800। H ইন্টু C এর ভ্যালু আমরা এটা বের করে রেখেছিলাম আগের দিন, 12,400 হয়। যখন নিচের ভ্যালুটা আর্মস্ট্রং এ হয়, ওয়েভলেন্থটা যখন আর্মস্ট্রং এ হয় তখন উপরেরটা এটাতে হয়, তাহলে এই অ্যান্সারটা ডিরেক্ট ইলেকট্রন ভোল্টে আসে। তাহলে 0000, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12, ডাবলের থেকে কম হচ্ছে, ডাবল থেকে কম, তাহলে 2 এর থেকে কম, কিন্তু 1 এর থেকে বেশি হবে। 1 এর থেকে বেশি 2 এর থেকে কম, কোন নম্বরটা আছে? এটা 2 এর থেকে বেশি, 2 এর থেকে বেশি, 1 এর থেকে 31 কম। বাই 17 করার দরকারই নেই, কি বললাম, সেন্সটাকে কাজে লাগাতে হবে। মানে কি আছে 60, 68 1 এর থেকে বেশি 2 এর থেকে কম, তাহলে এখানে অপশন একটাই আছে, 1 এর থেকে বেশি 2 এর থেকে কম। বাকিটা বুঝতে পেরেছো? এনার্জি নিয়ে এটা বেরোচ্ছে, সেটাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও বলে, ই ম্যাক্সও বলে, বুঝেছেন না? যে যত গতি নিয়ে বেরোচ্ছে ওটাই ওর ম্যাক্সিমাম গতি, কারণ যত টাকা হাতে বাকি থাকলো সেটাই জীবনে ভর্তি করবে ওই টাকা দিয়ে, বুঝেছিলাম? যত টাকা ওকে বের করতে খরচা হয়ে গেল, তারপরে যতটা পড়ে থাকলো সেটা হচ্ছে জীবনে গতি আনবে। তাহলে 6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ফোটনের এনার্জি। বলেছে দ্য কাইনেটিক এনার্জি অফ ফার্স্টেস্ট ইলেকট্রন এমিটেড বাই ইট। এটা বলে এখানে কাইনেটিক এনার্জিটাই বলে দিয়েছে, যেটা সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল অফ দ্য ভোল্ট, স্টপিং পোটেনশিয়াল জিজ্ঞেস করেছে, পাস হতে হচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর প্রচুর তুমি এখানে কারেন্ট দিচ্ছ, কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে মানে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই তো? ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে জাম্প করছে ধরো, ঠিক আছে? তো এইভাবে ইলেকট্রনগুলো জাম্প করে, কিন্তু এখানে ফটো ইলেকট্রিক এফেক্টে কি হচ্ছে, ফটো ইলেকট্রিক এফেক্টে আমি প্লেটের উপরে আলো ফেলছি, আলো থেকে ইলেকট্রন এখানে বেরোচ্ছে, বেরিয়ে এইখানে কোন একটা ডিটেক্টরে গিয়ে ধাক্কা খাচ্ছে ইলেকট্রনটা, ঠিক আছে? তো আমি এখানে নোটেশন পাচ্ছি যে আচ্ছা এত অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হচ্ছে, যেহেতু ইলেকট্রন এখান দিয়ে পাস করছে এই ভিতর দিয়ে।
তো আমি বলছি যে এই ইলেকট্রন যেগুলো পাস করছে সেগুলো হাই এনার্জেটিক ইলেকট্রন, এগুলোরই তো কাইনেটিক এনার্জি আছে। তো এই কাইনেটিক এনার্জি আলা ইলেকট্রন গুলো যদি এখানে এসে ধাক্কা খাওয়ার আগে ওকে আমি থামিয়ে দিতে চাই, জাস্ট স্টপ করে দিতে চাই, তার জন্য আমাকে উল্টো দিকে একটা পোটেনশিয়াল দিতে হবে। মানে একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, ওকে যদি আমার ওর রাস্তাটাকে যাত্রাটাকে ওর ওর এনার্জি আছে ধরো 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে ওকে আটকাতে গেলে মানে ওকে জাস্ট স্টপ করে দেবো, দাঁড় করিয়ে দেবো এই পয়েন্টে আস্তে আস্তে, তাহলে এই দিক থেকে এদিকে একটা আমাকে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, উল্টো ভোল্টেজ। ও যেদিকে যাচ্ছে, যে যে ভোল্টেজটার জন্য দৌড়াচ্ছে তার উল্টো দিকে ওকে একটা ভোল্টেজ দিতে হবে। এখানে ইলেকট্রনটাকে ভোল্টেজ দিতে হচ্ছে না, ভোল্টেজ নিয়েই বেরোচ্ছে কিছু একটা, এখান দিয়ে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে, মানে এখান দিয়ে এসে ধাক্কা খেলো ইলেকট্রন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন স্রোত হচ্ছে, তাকে আমরা আটকানোর জন্য উল্টো দিকে একটা ভোল্টেজ দিচ্ছি। আমরা ইলেকট্রনকে চলার জন্য এখানে কোনো ভোল্টেজ দিচ্ছি না, কারণ এখান থেকে ইলেকট্রন তৈরি হচ্ছে নিজে থেকে। বুঝতে পারছো? কে বুঝতে পারছে না বলো? বুঝতে পারছি। তো আলো এসে যখনই ধাক্কা মারছে প্লেটে, প্লেট থেকে ইলেকট্রন হুড় করে বেরোচ্ছে, এবার আমি চাইছি ইলেকট্রনকে থামাতে, তার জন্য আমি উল্টো দিকে একটা ব্যাটারি দিয়ে পোটেনশিয়াল দিচ্ছি। তাহলে যতটা পরিমাণ ভোল্টেজ দিলে এই ইলেকট্রনটা জাস্ট দাঁড়িয়ে যাবে, স্টপ করে যাবে, সেটাই হচ্ছে ইলেকট্রনটা স্টপিং পোটেনশিয়াল, সেটা হচ্ছে ভোল্টেজ। এবং সেটাই হচ্ছে, আমি যদি এখানে 4 ভোল্ট দিই তাহলে এখানে যে ইলেকট্রনটা দৌড়াচ্ছিল সেটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্টের। আমি যদি এখানে 100 ভোল্ট দিই তাহলে এখানে নিশ্চয়ই ইলেকট্রনটা যেটা দৌড়াচ্ছিল সেটা 100 ইলেকট্রন ভোল্টের এনার্জি নিয়ে চলছিল। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত ইলেকট্রন ভোল্ট নিয়ে চলছিল কাইনেটিক এনার্জি? 4 ইলেকট্রন ভোল্ট। তো 4 ইলেকট্রন ভোল্টকে আটকানোর জন্য আমাকে 4 ভোল্ট দিতে হবে। খুব ইজি, এখানে খালি থিওরিটিক্যাল এটা বুঝতে হবে। এখান থেকে আমার ইলেকট্রন বেরোচ্ছে, তার ফলে আমি কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। এবার আমি নেগেটিভ ভোল্টেজ দেওয়া শুরু করলাম, নেগেটিভ ভোল্টেজটা আমি বাড়াতে 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 একটা সময় পরে ইলেকট্রনটা থেমে যাবে। তাহলে এই পার্টটা, নেগেটিভ পার্টের আলোচনাটা দেখো, এই যে এই পার্টটা। তো আমি যদি নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াতে -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট এরকম করতে করতে একটা সময় ইলেকট্রন দাঁড়িয়ে যাবে, ইলেকট্রনকে আর পাবোই না, ইলেকট্রন থেমে যাবে, ইলেকট্রন আর পাওয়া যাবে, কোনো ইলেকট্রন ফ্লো হবে না। তাই জন্য এখানে দেখাচ্ছে দেখো যে ভোল্টেজ আমি নেগেটিভ দিকে বাড়াতে থাকি, -1, -2, -3 এরকম ভাবে করতে করতে তাহলে এই পয়েন্টে গিয়ে আমি কোনো আর কারেন্ট পাচ্ছি না। আর এখানে কারেন্টটা লিনিয়ার না, প্রথম কথা হচ্ছে লিনিয়ার কারেন্ট তো নাই, মানে ভি ইকুয়ালস টু আই আর ওহমস ল ফলো করে না। এরপরে যখন আমি কারেন্ট মানে ভোল্টেজ যদি নেগেটিভ দিকে না বাড়ে, যদি পজিটিভ দিকে থাকে, তাহলে কি হয়, পজিটিভ দিকে ভোল্টেজ বাড়ালে ইলেকট্রন উল্টে আরো এনার্জি পাবে, তার ফলে কারেন্ট বাড়ছে। কারেন্ট বাড়তে 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 একটা পয়েন্ট পরে কি কারেন্ট ফিক্স হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম যে যত বেশি পরিমাণে সংখ্যায় ইলেকট্রন আসবে তত বেশি সংখ্যায় ইলেকট্রন বেরোবে, ঠিক আছে। আমি যদি ফিক্স নাম্বার অফ ফোটন পাঠাই, আমি যদি প্রতি সেকেন্ডে 100টা করেই ফোটন পাঠাই, ধরো 4টে করে ফোটন পাঠালাম, তাহলে 4টে করে ইলেকট্রন বেরোবে, তাই তো। 4টে করে ফোটন পাঠালে 4টে ইলেকট্রনই বেরোবে, 5টা বেরোবে না। বা 4টের যদি বেশি এনার্জি আলা হয় তাহলেও বেশি বের করতে পারবে না, 4টে পাঠালে 4টেই বের করতে পারবে। তাই জন্য একটা সময় পরে মেটাল থেকে যে কটা মানে ইলেকট্রন মানে কি বলে কারেন্টের পরিমাণটা ফিক্স হয়ে যাবে, থেমে যাবে, বাড়তে 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 স্টপ হয়ে যাবে। মানে তারপরে আমি ভোল্টেজ যতই বাড়ে না কেন কারেন্ট আর বাড়বে না। হ্যাঁ, বেশি এনার্জি হলে এরকম গ্রাফ আরেকটা হতে পারে, মানে এরকম একটা গ্রাফ হতে পারে। এটা হলো প্রথমে আমি 100টা ইলেকট্রনকে পাঠাচ্ছি, মানে ফোটনকে পাঠাচ্ছিলাম, 100টা ফোটনকে পাচ্ছিলাম, তারপর 200টা ফোটনকে পাঠাচ্ছি, তার ফলে কারেন্টের ভ্যালুটা বেড়ে গেছে, কিন্তু একটা সময় পরে সেটাও ফিক্স হয়ে গেছে, থেমে গেছে। তারপর আমি যদি 300টা ফোটন পাঠাই তাহলে তারও হাইট বেড়ে যাবে, কিন্তু এই ভ্যালুটা গিয়ে ফিক্স হয়ে যাবে একটা সময় পরে, কারেন্টটা আর বাড়বে না। এটা হবে মানে কি টুকু, ওটা তো বোঝার জিনিস, বোঝালাম। আসতে পারে অ্যাপিয়ার হতে পারে, সেগুলো আমি বলছি। এখানে এইটা হচ্ছে নিউ নট, এই পয়েন্টের পর থেকে এতখানি পর্যন্ত কাইনেটিক এনার্জি 0 ছিল। এরপর থেকে যেই বেরিয়েছে নিউ নটের পর থেকে যেই নিউ হয়েছে সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি বাড়তে শুরু করেছে, মানে এনার্জি মাইনাস ডাব্লিউ নট ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। তো তাহলে এই ভ্যালুটা যতক্ষণ বেশি ছিল ইয়ের থেকে, মানে ই নটটা যতক্ষণ বড় ছিল ইয়ের থেকে ততক্ষণ কিচ্ছু পাইনি, যেই এই ভ্যালুটাকে নিউ নটটাকে ক্রস করেছে সঙ্গে সঙ্গে আমি কারেন্ট পেতে শুরু করেছি। এটাই বোঝাচ্ছে এইগুলো, মানে কাইনেটিক এনার্জি পেতে শুরু করেছে, মানে ইলেকট্রন দৌড়াতে শুরু করেছে, ঠিক আছে। একই গ্রাফ হবে, একই গ্রাফ হবে 1/λ0 দিয়ে। তাহলে এই একই গ্রাফ, এই পয়েন্টটা হচ্ছে 1/λ0, সরি এটা এইটা ল্যামডা হবে, হ্যাঁ
এটা 1/λ গ্রাফ হবে, এটা ইকে ভোল্ট গ্রাফ, এটা আইভি গ্রাফ, এটাতে যে আলোগুলো এসে পড়ছে সেগুলো সবকটা ফ্রিকোয়েন্সি সেম, μ1 ইকুয়ালস টু μ2। ঠিক আছে, ইলেকট্রন বেরোবে কিনা মানে electron come out or not depends on the frequency only, but the number of electron depends on current। যে এই মেটালিক সারফেসের উপর যত বেশি নাম্বার অফ ইলেকট্রন আসবে এসে ধাক্কা খাবে তত বেশি নাম্বার অফ ইলেকট্রন বেরোবে, কিন্তু এরা বেরোবে কিনা সেটা নির্ভর করছে এদের ফ্রিকোয়েন্সির উপর। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তবেই বেরোবে, ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে বেরোবে না। কিন্তু কত বেশি বেরোবে, কত সংখ্যায় বেরোবে সেটা নির্ভর করছে ওদের কতজন এসে ধাক্কা মারছে তার উপর। তো আমরা সেটাই এখানে ছবি দিয়ে দেখিয়েছি যে এইটার এই যে এই ইন্টেন্সিটিটা থেকে এই ইন্টেন্সিটিটা বেশি, মানে এখানে নাম্বার অফ পার্টিকেল এসে বেশি ধাক্কা খাচ্ছে এবং সবারই ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি আলাদা, তাই জন্য এই উপরটা বেশি উঁচু হয়েছে। এটা ইন্টেন্সিটি বেশি, এটা I2, ইন্টেন্সিটি সেম, ফ্রিকোয়েন্সি আলাদা। ফ্রিকোয়েন্সি আলাদা মানে স্টপিং পোটেনশিয়াল আলাদা হয়ে যাবে, মানে পাওয়ার দুটো আলাদা হয়ে যাবে, এখান থেকে একটা আলাদা যাবে, এইখান থেকে একটা আলাদা যাবে, গিয়ে দুজনে এখানে মিশে যাবে। এটা স্টপিং পোটেনশিয়াল 1, এটা স্টপিং পোটেনশিয়াল 2, তখন VS1 করে দাও, VS1 VS2। এখানে ইন্টেন্সিটি সেম, এখানে I1 ইকুয়ালস টু I2, মানে দুটো ক্ষেত্রেই 100টা করে পার্টিকেল ছোড়া হয়েছে, কিন্তু পার্টিকেলগুলো এনার্জি সেম না। একটা প্রথম পার্টিকেলটা 10,000 টাকা মাইনে আলা ছেলে, পরের পার্টিকেলটা 20,000 টাকা মাইনে আলা ছেলে। তো যে 10,000 টাকা মাইনে আলা ছেলে তাকে থামাতে আমাকে কম কষ্ট করতে হবে, যে 20,000 টাকা মাইনে আলা ছেলে তাকে থামাতে আমার বেশি কষ্ট করতে হবে। তাই জন্য এটা হচ্ছে VS2টা এখানে বড় VS1 এর থেকে, নেগেটিভ সেন্সে বড়। হ্যাঁ, নেগেটিভ সেন্সে বড়, মানে -1 -2 এর থেকে ছোট এই বড় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা ভ্যালু হিসেবে বলছি, শুধু এনার্জিটা হিসেবে, মানে 2 নাম্বারটা 1 এর থেকে তো বড় সেই হিসেবে, কারণ এটা তো নেগেটিভ সেন্সে। তো তুমি ওই লজিক থেকে তুমি বলতে পারো যে -1 তো বড় -2 এর থেকে, কিন্তু সেটা না, এখানে এনার্জির কথা বলা হচ্ছে। এটা হচ্ছে -2 অ্যামাউন্ট অফ ভোল্টেজ এনার্জি তোমাকে দেওয়া হচ্ছে, এটা -1 অ্যামাউন্ট অফ ভোল্টেজ তোমাকে দেওয়া হচ্ছে, তাহলে -2 অ্যামাউন্ট অফ ভোল্টেজটা বেশি বড়। বুঝতে পারছো? প্রশ্ন আসতো আমার মনে, সেগুলো সব বলে দিলাম। তাহলে এটা ঠিক আছে, তাহলে দু রকম ছবি, একরকম ছবি হচ্ছে পা দুটো সেম, মাথা দুটো আলাদা, তোমার শিকড় এক জায়গায়, তোমার মাথা অন্য জায়গায়। আর পরেরটা হচ্ছে তোমার পা দুটো আলাদা, গিয়ে মিশে গেছে এক জায়গায়, মানে এটা হচ্ছে তোমার প্রাইমারির দুজন বন্ধু, এখন একজন স্পেসে আছে আর একজন রাজমিস্ত্রির কাজ করে। আর এটা হচ্ছে কোনোদিন কাউকে কোনোদিন দেখোইনি, এখন অফিসে দুজনে একসাথে কাজ করে। এক মিনিট, একজন স্পেসে আছে আর একজন রাজমিস্ত্রি, তার দুজনে একসঙ্গে একই অফিসে কিভাবে কাজ করবে? আর ওটা তো আগের ছবিটা, What? এটা তো প্রাইমারিতে একই ক্লাসে পড়তো, একই সঙ্গে একই বেঞ্চে একই সাথে বায়োলজি খেত, বড় হয়ে একজন রাজমিস্ত্রি হয়ে গেছে, একজন স্পেসে চলে গেছে। আর পরে হচ্ছে এখানে দুজনে পা আলাদা, মানে দুজন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসে একই অফিসে কাজ করে। 20টা বলছে যে লাইট অফ two different frequencies whose photons have energized 2 electron volt and 5 electron volt। দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি লাইট আসছে, তাহলে ধরো একটা প্রথম ফোটনটা, মানে লাইট মানে তো ফোটন, প্রথম ফোটনটার এনার্জি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, পরের ফোটনটার এনার্জি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। সাকসেসিভলি ইলুমিনেট এ মেটাল হুজ ওয়ার্ক ফাংশন হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। দুজনেই এসে একটা মেটালের উপর ধাক্কা খেলো, এই মেটালের উপর দুজনে এসে ধাক্কা খেয়েছে, প্রথম জন ধাক্কা খেয়েছে, মেটালটার ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে 1 ইলেকট্রন ভোল্ট। দ্য রেশিও অফ ম্যাক্সিমাম স্পিড অফ দ্য এমিটেড ইলেকট্রন উইল বি, তাহলে এই মেটালটা এই ইলেকট্রনটা এসে ধাক্কা খেয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে চলে গেছে, আবার এটা যখন এসে ধাক্কা খেয়েছে এটাও একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে জিজ্ঞেস করেছে যে দুজনের যে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, তাহলে দুজনের যে এনার্জি নিয়ে বেরোচ্ছে যে ইলেকট্রন গুলো, সেগুলোর রেশিও বার করো। মানে প্রথমটার কাইনেটিক এনার্জি যদি EK1 হয় আর পরেরটার কাইনেটিক এনার্জি যদি EK2 হয়, তাহলে এটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। ফটাফট করে বলো তো, বের করো। তোমার হচ্ছে EP1 মাইনাস W0 বাই EP2 মাইনাস W। হ্যাঁ, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে হ্যাঁ, EK 2 minus 1 by 5 minus 1, is to 5 minus 1। 5 minus 1, তাহলে এটা হচ্ছে 1 is to
4। এটা হচ্ছে এবার জিজ্ঞেস করেছে যে ভেলোসিটি রেশিও কত। ভেলোসিটি রেশিও মানে কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ। তাহলে ভেলোসিটি রেশিও কি হবে? ই এর সাথে ভি এর সম্পর্ক কি হলো তাহলে? ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, কেন মাস আর এর সাথে কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ারের সম্পর্ক। তাহলে ই কে ওয়ান বাই ই কে টু ইকুয়ালস টু ভি টু সরি ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার। এবার ই কে ওয়ান বাই ই কে টু এক্ষুনি পেলাম কত? 1/4। তাহলে ভি ওয়ান বাই ভি টু কি হবে? 1/4 এর রুট। তার মানে ভি ওয়ান ইস টু ভি টু হচ্ছে 1:2। এটা আমাকে কোশ্চেনে এখানে জিজ্ঞেস করেছিল যে ভেলোসিটি রেশিও, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড, রেশিও অফ স্পিড, স্পিডের রেশিও কত ইলেকট্রন গুলো। কাইনেটিক এনার্জি রেশিও হচ্ছে 1:4। প্রথমটা যদি 1 কাইনেটিক এনার্জি নিয়ে বেরোয়, পরেরটা 4 কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। তার মানে প্রথমটা যদি 1 ভেলোসিটি নিয়ে যায়, সেকেন্ডটা 2 ভেলোসিটি নিয়ে যায়। 3 ভোল্ট অপশনে থাকে, যদি -3 ভোল্ট না থাকে, যদি শুধু প্লাস দিয়ে সবকটা অপশন থাকে তাহলে ঠিক আছে, কিন্তু -3 ভোল্ট থাকলে তোমাকে -3 ভোল্ট মারতে হবে। কেন? কারণ একে থামানোর জন্য আমি ভোল্টেজটা দিচ্ছি। 3 ইলেকট্রন ভোল্টকে থামানোর জন্য আমাকে -3 ভোল্ট একটা ব্যাটারি জুড়তে হবে নেগেটিভে। তো অপশনে যদি -3 ভোল্ট থাকে, এটা যেন মনে থাকে যে আমাকে মাইনাসটা মারতে হবে। ঠিক আছে। ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ মানে সিলভারটা ঠিক করে দিয়েছে কত ওয়েভলেন্থ চাই, 2640। এত আমস্ট্রং এর নিচে আমার আমস্ট্রং চাই, যাতে আমি ইলেকট্রনকে বার করতে পারি। দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন, ই ম্যাক্স। সোজা অঙ্ক করে ফেল। এই জায়গাগুলোতে একটু অ্যাপ্রক্সিমেশনটা একটু ভালো করে করতে হবে। মানে 7 পয়েন্ট তো হবে না, 7 এর থেকে একটু কম হবে, মানে এটা 6 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 4.67 এর উপরে। মাইনাস করলে 2.3 এর থেকে ছোট, 2.3 এর থেকে ছোট হবে। এটা হলো ব্যাপার। 18 দিয়ে কাটি 9, এটা যদি 62, এটা 7 নং 63, তার মানে 6 পয়েন্ট সামথিং, 6.9 আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, 7 হচ্ছে না, 7 এর থেকে কম। আর এখানে এটা হচ্ছে 4.7 এর থেকে বেশি, তাহলে এটা বিয়োগ করলে কি হবে? 2 এই তো পয়েন্ট 1.2 এই 2.2। 2.2 মানে 2.3 এর থেকে বেশি, এই কম। হ্যাঁ 2.3 এর থেকে কম। কম, 2.2 মানে হচ্ছে 2.1 এর থেকেও বেশি, তাহলে ওটা হ্যাঁ ওই অপশনটা আছে। কোনটা অপশন তাহলে? অপশন বি দেখো, 2.16। আচ্ছা। এটা 2.2 এর থেকে, হ্যাঁ 2.2 এর কাছাকাছি, তাহলে একই ফর্মুলা, সি এইচ বাই ল্যামডা মাইনাস সি এইচ বাই ল্যামডা নট ইকুয়ালস টু, এখানে একটা মজার ব্যাপার, এটা পুরোটাই বলে দিয়েছে 2 ইলেকট্রন ভোল্ট, এটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটা তো আগে, আচ্ছা এটা আগে ইভিতেই বার করি, তারপরে এটা আগে ই কে বেরোচ্ছে। তাহলে এখানে বলে দিয়েছে এটা 12,400, আমি জানি 12,400 বাই 4,000 মাইনাস, এখানে এই পুরো ভ্যালুটাই বলে দিয়েছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে, মানে 2 শুধু। এটাই হচ্ছে ইকে। এটা করলে তোমার কত হচ্ছে? 0.000, 4 দিয়ে কাটলে 4 10 40, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 1 4, তার মানে 3.1 মাইনাস 2, এত ইকে। তার মানে 3.1 মানে 1.1 ইলেকট্রন ভোল্ট, এত ইকে। 1.1 মানে জুলে কনভার্ট করলে, আমার তো ভেলোসিটি চাই, ভেলোসিটি তো এসআই ইউনিট, জুলে চাই। 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
বলছে ইলেকট্রনের মাস দিয়ে তাহলে এখানে ডিভাইড করে দেবো, করে দিলে 1 পয়েন্ট ইলেকট্রনের মাস কত 9.1 ইন্টু 10⁻31, আর এই হাফটা এদিকে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে 11 দিয়ে গুণ করলে 1 6 মাঝখানে 7, তাহলে দুটো পয়েন্ট হবে 1.76 ইন্টু 10⁻19 বাই 9.1 কে 9ই লিখছি, 9 ইন্টু 10⁻31, এটা। এবার তাহলে এটা হচ্ছে 10⁻31 উপরে উঠে গেলে 31 থেকে 19 বাদ গেলে 18 লিখিনি, আমি এখানে 18 থেকে বড় লিখেছি, 3 দিয়ে কাটলে 6, তাহলে আমি এখানে 6 লিখিনি, 6 থেকে বড় লিখেছি, 6 এর কাছাকাছি, হ্যাঁ। তাহলে অ্যান্সার হচ্ছে 6 এর থেকে বড় সামথিং ইন্টু 10⁻6, 6 এর কাছাকাছি ভ্যালু যেটা 6 থেকে বড় ইন্টু 10⁻6। এখানে দেখো অপশনে কি আছে, অপশনে একটা 6.2 আছে,
অপশন এতেই আছে 6.2 10⁵ তাহলে কি ওটাই নেবো? 10⁵ এলো কেন তাহলে? আরে এখানে ও আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে, হ্যাঁ এটা তো 6 হবে না, 0.6 হবে কোনটা? এটা। ও হ্যাঁ 0.6 হবে তো, এখানে তো শুধু 18 লিখেছে, হুম এখানে 1.8 সামথিং। হুম হুম, ওই জন্য 10⁵ আছে। এত এটা অ্যান্সার হবে।